জয়, শ্রী গুরু জয়। জয় গুরু, জয় গুরু, জয়। প্রতিদিনের নিয়মিত জ্যোতিষ অনুষ্ঠানে সকলকে স্বাগত। আজকে একটা নতুন ধরনের বিশ্লেষণ আলোচনা করব। শুনতে খারাপ লাগলেও এর জ্যোতিষিক বিশ্লেষণ আজ পর্যন্ত কোনো চ্যানেল, কোনো ইউটিউব কোথাও হয়। সেটা হচ্ছে ধর্ষণের জ্যোতিষিক বিশ্লেষণ। একটা সামাজিক অপরাধ যার নাম ধর্ষণ, এবং সেই ধর্ষণকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিও এবারে অনেক উত্তাল হয়েছে। কিন্তু জ্যোতিষ অ্যাঙ্গেলে অর্থাৎ ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজিতে ধর্ষণ হতে পারে নারীর ওপর, বা ধর্ষণ করবে যিনি, এই ধর্ষণের সূত্র কি, কাদের ধর্ষণ হতে পারে, কারা ধর্ষণ করতে পারে, এটা জানার জন্য একটু মনোযোগ দিন, অনুষ্ঠানটা শুনুন। ধর্ষণের জন্য দায়ী গ্রহ হচ্ছে রাহু, শনি, মঙ্গল, রবি, কেতু। তাহলে ধর্ষণের গ্রহটা কি? রাহু, শনি, মঙ্গল, রবি, কেতু। রাহু হচ্ছে অবৈধ ভোগ, ধর্ষণ হচ্ছে ফোর্সলি অর্থাৎ জোরপূর্বক যৌন নির্যাতন, তার নাম ধর্ষণ। মঙ্গল হচ্ছে হিংস্র, রাহু হচ্ছে অবৈধ সম্পর্ক এবং ভোগকারী গ্রহ, এবং রাহু মঙ্গলের কম্বিনেশন ধর্ষণ করাতে পারে। আর যিনি ধর্ষিত হবেন তার গৃহগুলো দেখতে হবে। কোন গৃহ? লগ্ন অর্থাৎ প্রথম ঘর। দ্বিতীয় হচ্ছে যৌন নির্যাতনের শিকার। চতুর্থ হচ্ছে মন এবং মানসিক শান্তি। মন থেকে বুদ্ধি, সেটা ধ্বংস হয়ে মানুষ পশুতে পরিণত হয়, তখন ধর্ষণ করে। গোপন যৌনতা, গোপনাঙ্গ, পুরুষাঙ্গ, স্ত্রীলোকের জরায়ু, এর প্রত্যেকটি জিনিস যেখান থেকে কারো হাজতবাস হতে পারে, হ্যারাসমেন্ট হতে পারে, কারাদণ্ড হতে পারে, মৃত্যুদণ্ড হতে পারে, সেটার বিচার হচ্ছে অষ্টম ঘর। তাহলে কেউ ধর্ষিতা হচ্ছেন, প্রথমেই চোখ রাখতে হবে অষ্টম ঘরে শনি, রাহু, মঙ্গল, রবি যদি থাকে, এবং সেটা ম্যালিফিক্সাস প্ল্যানেটস এর দ্বারা অ্যাটাচমেন্ট হয়, সেক্ষেত্রে সে ধর্ষিতা হতে পারে। আর যিনি ধর্ষণ করে কারাবাসে যেতে পারেন, সেই ক্ষেত্রে অষ্টমপতি লগ্নে মঙ্গল যুক্ত, লগ্নে মঙ্গল, চতুর্থে মঙ্গল রাহু, চতুর্থে শনি রাহু। এই যোগগুলো কারো রাশিচক্রে থাকলে বুঝবেন যে ধর্ষণ হতে পারে, এবং ধর্ষণ সে করতে পারে তার যোগটাও বললাম। যাকে ধর্ষণ করা হবে সে নির্যাতিত হবে, আর যে করবে ধর্ষণ সে আইনের চোখে অপরাধী হবে। দুটোই কিন্তু গ্রহ। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন তারা আমার নিয়মটা খুব ভালো জানেন। দুটো প্রশ্ন, স্পেসিফিক প্রশ্ন, 1 সেকেন্ডের কম সময় উত্তর, 42 বছরের অভিজ্ঞতা, এইটা শুধু মাথায় রাখবে। আর এবারের নির্বাচনের ফলাফল অনেক জ্যোতিষী বিভিন্ন রকম রিলস, তার মাধ্যমে ফেসবুকে দেখবেন বলে গেছেন তাদের সেই শিক্ষা হয়নি, তাদের ফল মেলেনি। তার কারণ আমি নিজে এই পথে 42 বছর আছি, আমি কি একটা রিলস করতে পারতাম না? কিন্তু জ্যোতিষের এরকম কোনো সূত্র নেই কোন সরকার আসবে, কোন সরকার যাবে। এটা একটা মিথ্যাচার। হ্যাঁ, ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি ইন্ডিভিজুয়ালি ইমপ্লিমেন্ট হয়, এবারে প্রত্যেকের জন্য আলাদা আলাদা। অতএব সেক্ষেত্রে দেশ বা রাষ্ট্রের সরকার পতনের কোন সূত্র কেউ কোন জ্যোতিষ যদি দেখিয়ে দিতে পারেন, তাহলে আমি তাকে পায়াত দিয়ে নমস্কার করব। হ্যালো, বলুন। ডেট অফ বার্থ, টাইম, দাঁড়ান, 19, হ্যাঁ
দাঁড়ান 1997, 750 সন্ধে বাঁকুড়া। আচ্ছা 13ই জুলাই 1997, টাইম 750 সন্ধে বাঁকুড়া। আচ্ছা বাঁকুড়া। কি জানতে চাইছেন বলেন। আমি তো জানতে চাই আমার ছেলে কি ভালো চাকরি পাবে, এমবিএ জন্য করতে চাইছে। শুনুন আপনাকে বলি, আমি এমন প্রেডিকশন করি, এটা ফলো আপ করুন। প্রথম হচ্ছে আপনার ছেলের এমবিএ খুব ভালোভাবে কমপ্লিট হবে এবং 2029 থেকে 30-এর মধ্যে খুব ভালো চাকরি পাবে, যথেষ্ট ভালো চাকরি পাবে। আর কি জানতে চাইছেন? শুনুন, সরকারি চাকরি বেসরকারি দুটোরই ভালো যোগ আছে। আর একটা জিনিস মনে রাখবেন, ওর বৃহস্পতি বক্রী এবং নিচস্থ বক্রী বৃহস্পতিটাকে প্রতিকার করতে হবে। হ্যাঁ ঠিক আছে, কোনো চিন্তা নেই, চাকরি পাচ্ছে, এমবিএ কমপ্লিট হবে। আপনি না না আপনি একদম দুশ্চিন্তা মুক্ত হবেন। যে টাইমটা বলেছি টাইমটা ফলো করবেন। আর প্রায় তো আমি লাইভ করি, যখন তখন ফোন করে নেবেন। নমস্কার নেবেন লাইভ ইন ফোনে। ফোন করবার জন্য ফেসবুক পেজটা লিংক করবেন সৃষ্টি টেলিভিশন, ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন সৃষ্টি টেলিভিশন পরিবেশ। প্রত্যেক দর্শককে লাইভ ইন ফোন স্বাগত। যারা ফোন করছেন তাদের নমস্কার জানাই, যারা করবেন তাদেরও নমস্কার জানাই। ধর্ষণের গ্রহ হচ্ছে অষ্টম এবং ধর্ষিতা যিনি হবেন তার হচ্ছে লগ্ন। অতএব নারী এবং পুরুষ এই রিলেশনশিপে যে ধর্ষণ হয়, সেক্ষেত্রে আপনারা কিন্তু রাশিচক্রটা দেখবেন এই জিনিসটার যোগটা আছে কিনা। যোগ ছাড়া কিছু হয় না, এটা মাথায় রাখবেন। কারণ এবারের রাজ্য রাজনীতিতে ধর্ষণ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, যার জন্য সরকারের পতন হয়েছে এবং এটা একটা বড় ধরনের সামাজিক অপরাধ, যার জন্য কারাদণ্ড, ফাঁসি এই ধরনের সমস্যা পর্যন্ত হয়, যাবজ্জীবন পর্যন্ত হয়। সেজন্য অষ্টম ঘরে শনি, মঙ্গল, রাহু, রবি এই ধরনের যোগগুলি যদি থাকে। হ্যালো হ্যালো নমস্কার, বলুন ডেট অফ বার্থ, টাইমটা বলুন। 24/2/1999, টাইম সকাল 11:43 কলকাতা। আচ্ছা, কি জানতে চাইছেন? আমার মেয়ের সরকারি চাকরি হবে কিনা, আর কতদিনের মধ্যে হবে? প্রথম হচ্ছে আপনার মেয়ের সরকারি চাকরির যোগ আছে, এবং এই আছেটা কেন সেই এক্সপ্লেইনটা করি, বুঝতে পারবেন। প্রথম হচ্ছে বৃহস্পতি স্বক্ষেত্র এবং শুক্র তুঙ্গ, সেই যোগটা অবশ্যই আছে এবং এই জুন থেকে খুব ভালো যোগ। হ্যাঁ, জুন 2026 থেকে 27শে নভেম্বর একটা প্রাইম টাইম একেবারে। কিন্তু শনিটা জন্মকালীন নিচস্থ, রাজযোগ কারক গ্রহ নিচস্থ থাকলে মুখে গিয়ে কর্মে ব্যাঘাত হতে পারে, সেই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ ঠিক আছে, শনিটাকে খুব ভালো করে প্রতিকার করবে। নমস্কার নেবেন লাইভ ইন ফোনে ফোন করবার জন্য। আগামী শনিবার ফলহারিণী অমাবস্যা, নিজ গৃহ মন্দির রামকৃষ্ণ পার্ক রহরা, সেখানে মায়ের পুজো প্রত্যেক বছর হয়, এবারেও হবে। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, চৌঠা 4 মার্চ 2006, টাইম সকাল 10টা। কি বলছেন? হ্যাঁ বলুন। কোন ক্লাসে পড়ছে? বিটেক ইঞ্জিনিয়ার কমপ্লিট হয়ে গেছে? আচ্ছা, খুব ভালোভাবেই কমপ্লিট হবে, কিন্তু মাথায় রাখবেন ওর 7.5 প্রতিকারটা করতে হবে। 7.5টা কিন্তু অনেক দিন ধরে আছে। দ্বিতীয়, ক্যাম্পাসিং থেকে চাকরির যোগ আছে, উচ্চ শিক্ষারও যোগ আছে। ঠিক আছে, 2028 থেকে 30 সাল এর মধ্যেই ওর কর্মের ব্যবস্থা হবে। দ্বিতীয় কোনো প্রশ্ন আছে? আচ্ছা,
প্রথম হচ্ছে ওর মাঙ্গলিক আছে, একটু লেট ম্যারেজ হলে ভালো হয়। এই 24 থেকে 26 বছরে বিবাহ দিলে ভালো হবে। বাড়ির দক্ষিণ পশ্চিম দিক থেকে সমুদ্র আসবে। নমস্কার নেবেন লাইভ ফোনে ফোন করবার জন্য। লাইভ হরোস্কোপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জানার যাদের এত আকাঙ্ক্ষা সন্তান সন্ততিদের, তারা লাইভ হরোস্কোপ করলে সমস্তটা জানতে পারে, ডিটেল তথ্য দিয়ে সেটা হয়। আগামী শনিবার ফলোয়ারিণী অমাবস্যা, বিরাচার তন্ত্রের বিশেষ বিধানে ফলোয়ারিণী অমাবস্যা উদযাপিত হবে এবং তন্ত্রের বিশেষ ক্রিয়া সেদিন সম্পাদন হবে। যাদের কালসর্প, যাদের মাঙ্গলিক, যাদের কর্ম হচ্ছে না, যাদের গর্ভ সঞ্চার হচ্ছে না, দাম্পত্য জীবনে অশান্তি, অশান্তির কোনো শেষ নেই। কারণ জন্মগ্রহণ করলেই সংসারে সুখ ভোগ করতে হবে, দুঃখ ভোগ করতে হবে। কারো কারো ক্ষেত্রে দুঃখটা অনেক বেশি ভোগ করতে হয়, সেটা গত জন্মের কর্মফল থেকে হয়। কারো কারো ক্ষেত্রে সুখ ভোগ করেন, তারাও সেটা কর্মফল থেকে হয়। গ্রহপীড়া কিন্তু কর্মফল, এটা জেনে রাখতে হবে। রাশি চক্রে গ্রহের অবস্থান কর্মফল থেকে হয়, এটা বারবার বলে দিচ্ছি। 2 নম্বর, কলিকালে দুটো পথ, এক তন্ত্র আর হরিনাম। মাঝখানে কোনো পথ দিয়ে কোনো কিছু করে কিন্তু লাভ হবে। এই যত পুজো পাঠ দেখেন, সেটা ধর্মপথে থাকার জন্য প্রয়োজন আছে, কিন্তু অবিরাম হরিনাম এবং তন্ত্রের বিশেষ পথ। তন্ত্রের কোন পথ? বিরাচার পথ। আমার নিজ গৃহ মন্দিরে বামাকালী প্রতিষ্ঠিত এবং এই বামাকালী সংসারের দুঃখ দুর্দশা দূর করে। বাম মানেই হচ্ছে সেফ, নিরাপত্তা। আমরা রাস্তা দিয়ে হাঁটি যখন, তখন কোন দিক দিয়ে হাঁটি? কোন দিক দিয়ে হাঁটি? বাম দিক দিয়ে। গাড়ি ঘোড়া চালাই কোন দিক দিয়ে? বাম দিক দিয়ে। এটা কেন? নিরাপত্তা। এই বামাকালীর উপাসনা যারা করতে চান বা করবেন, তন্ত্রের বিধানটা জানবেন, সমস্ত গ্রহপীড়াকে তিনি অশুভ যত রকম নেগেটিভ এনার্জি আছে সেটাকে নাশ করে। লাইভ ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন, করেছেন, তাদের নমস্কার জানাই। যারা করবেন তাদের নমস্কার জানাই। সোমবার কালীঘাট বিকেল 4টা থেকে 7টা, মঙ্গলবার হাওড়া ময়দান, বুধবার শুক্রবার নিজ গৃহ মন্দির, বৃহস্পতিবার শেওড়াফুলি, শনিবার শোভাবাজার, আর প্রতি মাসের দ্বিতীয় চতুর্থ শনিবার বর্ধমান। যারা বুকিং করবেন তারা বুকিং নাম্বারে ফোন করবেন। অনলাইন কনসালটেশন চলছে 24 আওয়ার, 24 ঘন্টা অনলাইন কনসালটেশন চলছে এবং বুকিং নাম্বারে ফোন করে অনলাইনে বুকিং করবেন কোন টাইমটায় আপনি অ্যাপয়েন্টমেন্ট করতে চান। লাইভ ফোনে প্রত্যেককে স্বাগত। যে আলোচনায় এসেছিলাম, একটা অন্য ধরনের টপিক, জ্যোতিষ বিশ্লেষণে ধর্ষণ অত্যন্ত সামাজিক একটি অপরাধ। সেই অপরাধটা যিনি করেন, তার রাশি চক্রে শনি, মঙ্গল, রাহু এবং রবির প্রভাবটা থেকে তার মধ্যে পশুত্ব তৈরি হয়। বিকৃত কাম এবং যৌন চেতনা হচ্ছে অষ্টম ঘর থেকে। সেই জন্য অষ্টম ঘরকে মৃত্যু স্থান বলে, কারণ ওই ধরনের কর্ম করলে তার মৃত্যু অবধারিত। মৃত্যু মানে শ্বাস বন্ধ নয়, মৃত্যু মানে হচ্ছে মেন্টাল ডেথ, সামাজিক মৃত্যু। হ্যালো হ্যালো, বলুন। 1992 ডেট, 23শে ডিসেম্বর, টাইম? হ্যাঁ, ও রাত্রি 9টা। কোথায়? বলুন, কি জানতে চাইছেন? কি করছে এখন? প্রথম হচ্ছে ধনুরাশির ধাইয়া চলছে। এই ধাইয়াটা চলে গেলে আরো ভালো কেরিয়ার হবে। বর্তমানে যেখানে চাকরি করছে সেটা করুক এবং দুর্গাপুজোর পর থেকে আরো ভালো নতুন সংস্থায় কর্মের যোগ আছে। দ্বিতীয় প্রশ্ন কি বিয়ে? হ্যাঁ, বিয়েটা একটু লেট ম্যারেজ আছে,
তবে 27 সালের নভেম্বরের মধ্যে হওয়ার যোগটা প্রবল, ঠিক আছে। আর না না না, গোলমালের কোনো ভয় নেই, অত ভয় পাওয়ার কিছু নেই। অর্থনৈতিক অবস্থা ভালো থাকবে, তবে রাশি চক্রটা মিলিয়ে বিয়ে করলে ভালো হবে, হ্যাঁ। নমস্কার নেবেন লাইভ ফোনে ফোন করবার জন্য। দুটো প্রশ্ন, 1 সেকেন্ডের কম সময় উত্তর, অভিজ্ঞতা 42 বছর, একটা দুটো বছর নয়, 42। এই চ্যানেলেই বহু বছর হয়ে গেল, আপনারা জানেন, দেখছেন। অতএব সেখানে দাঁড়িয়ে কিছু ভুই ফোর জ্যোতিষ দেখবেন ফেসবুকে এবারে সরকার পতন হয়েছে, তার প্রেডিকশন গুলো একটাও মেলেনি। এর কারণ কি? সরকারের পতন হয় মান্ডেন অ্যাস্ট্রোলজি থেকে, সেইটা এখানে ইমপ্লিমেন্ট করার জায়গা নেই, ওইভাবে বিচার হয় না যে এবারে কোন দল আসবে। অনেকেই শুনেছেন, একটা বিচারও মেলেনি। আমি কি রিলস করতে পারতাম না ফেসবুকে? আমি কিন্তু করি। তার কারণ ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজিতে ওই শিক্ষাটাই নেই। যে যার আন্দাজে বলে গেছে, লেগে গেলে লেগে যাক, না লাগলে না লাগ। যারা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন। হ্যালো, বলুন। দাঁড়ান দাঁড়ান, 30/9/2000, টাইম টাইম ও কাটোয়া না, বলুন কাটোয়া, বলুন। না না, ও কি নিয়ে পড়ছে এমনি মাধ্যমিকের পরে? আচ্ছা, হাই সেকেন্ডারি রেজাল্ট বেরিয়ে গেছে? হ্যাঁ, ভালোই রেজাল্ট হবে, কোনো চিন্তার। ইংলিশ মিডিয়াম? আচ্ছা, 14ই মে বেরোবে, ভালো রেজাল্ট হবে, কোনো চিন্তার কিছু নেই। এবার বলছেন পড়াশোনাটা কি লাইন নিয়ে হবে? ও না না, ওর কি কি সাবজেক্ট ছিল? আচ্ছা, ভূগোলটাতে যদি অনার্স পায় সেইটা দিয়ে এগোতে থাকে, এইটাই ওর পথ, ঠিক আছে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, যে শনি কিন্তু সিংহে বসে আছে রবির ঘরে, তার একটু প্রতিকারের দরকার আছে। হ্যাঁ, আমার কাছে আপনার আসলে হয় বর্ধমান, নয় শেওড়াফুলি। ব্যাস, তাহলে বর্ধমানে আসবেন, দ্বিতীয় বুকিং নাম্বারে ফোন করে, ঠিক আছে। নমস্কার নেবেন লাইভ ফোনে ফোন করবার জন্য যারা ফোন করছেন। এই যে লাইভে বসলেই ঝড়ের মতো ফোন, এটা কিন্তু 42 বছরের অভিজ্ঞতা। যারা আমার কাছে আসেন, দেখেছেন, দেখিয়েছেন, তারা পরিষেবাও পেয়েছে। আমি কোনদিন প্রচার করি, হ্যাঁ। বহু জ্যোতিষ আছে নিজের প্রচার করে, নিজে বড় জ্যোতিষ, আর কেউ জ্যোতিষ নয়, তা কিন্তু নয়। আর আমার অনুষ্ঠানটা যারা ফলো করবেন, দেখবেন জ্যোতিষটা যে শিক্ষামূলক। আজ পর্যন্ত কোন চ্যানেলে দেখেছেন ধর্ষণ কোন গ্রহ করায়, আর যিনি ধর্ষিতা হন কোন গ্রহের উৎপাতে উপদ্রবে সেটা হয়? দেখেন, এই প্রথম সেই আলোচনাটা। আর স্বল্প পরিসর সময় এই অনুষ্ঠানে, যারা যারা ফোন করা বাকি আছে ফোন করে নেবেন। সোমবার দিন কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ 10/3, হ্যাঁ, টাইম রাত্রি 9টা। আচ্ছা, বলুন কি জানতে চাইছেন? ম্যারেজটা এই 26 সালের শেষের দিক থেকে যোগটা শুরু হচ্ছে, ভালো যোগ, হ্যাঁ। 28 সালের মার্চের মধ্যে হবে। এবার আপনার প্রশ্ন হচ্ছে ভালো হবে কিনা। যথেষ্ট ভালো হবে, আপনার মাঙ্গলিক নেই, তবে পাত্রীর রাশিচক্রটা বিচার করে নেবেন, দাম্পত্য শান্তি থাকবে। হ্যাঁ, নমস্কার নেবেন লাইভ ফোনে ফোন করবার জন্য। আগামী শনিবার ফলহারিণী অমাবস্যা, জ্যৈষ্ঠ মাসের
অমাবস্যা তিথিতে ফলহারিণী অমাবস্যা হয়। সেদিন দক্ষিণেশ্বরে ভগবান শ্রীরামকৃষ্ণদেব তার সহধর্মিণী শারদামণিকে ত্রিপুরা সুন্দরী রূপে পুজো করেছিলেন, ষোড়শী রূপে পুজো করেছিলেন। এবং এটা ফলহারিণী অমাবস্যার একটা বিশেষ অধ্যায়। আর বহু জ্যোতিষ এই শুরু করলেই একটা জিনিস বলবে, দেখতে থাকবেন, ফলহারিণী অমাবস্যার দিন যে ফলটা নিবেদন করবেন সেটা খাবেন না। এত বড় নিকৃষ্ট ধর্মের যে প্রচার জ্যোতিষরা করে সেটা আপনি শুনে নিন। যে কোনো ফল সনাতন ধর্মের কোন পুজোতে যখন নিবেদন করা হয় সেটা হয় প্রসাদ, এরকম কোনো নিয়ম কোথাও নেই। যে ফল দিয়ে মায়ের পুজো করবেন, যারা মন্দিরে দিয়ে আসবেন, বাড়িতে করবেন, তারা সেটা গ্রহণ করবেন। কারণ শারদামণিরই একটি বাণী বলি যে প্রসাদ আর হরিতে কোনো পার্থক্য নেই। অতএব ফল, মিষ্টি, ভোগ যেটাই নিবেদন করবেন ভগবানকে দিয়ে গ্রহণ করলে সেটা হয় প্রসাদ। প্রসাদে পাপ মুক্ত হয়, এইটা মাথায় রাখবেন। এই শিক্ষাগুলো নেই সমাজে, সেই জন্য বুই ফর জ্যোতিষ যারা অল্প অল্প বয়স চ্যানেলে এসে, ফেসবুকে এসে, ইউটিউবে এসে মানুষকে একেবারে বিভ্রান্ত করে দিচ্ছে, যা খুশি তাই বলছে। ভোটের ব্যাপারে, সরকারকে গঠন করবে ব্যাপারে সমস্ত জ্যোতিষের যে প্রেডিকশন কিচ্ছু মেলে। তারা কেউ কেউ বিপরীতমুখী কাজ করেছে, কেউ কেউ এখন যে সরকারে আছে তার ফেভারে করেছেন। জ্যোতিষের কোনো বিশ্লেষণ এটা হয় না, এটা কোথাও জ্যোতিষে নেই। কোন জ্যোতিষী যদি দেখাতে পারেন তার চরণটা আমি সামনে ধরে পা ধরে প্রণাম করব। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। 24শে জুন 1971 টাইম রাত্রি 2 বেজে 12 মিনিট পূর্বাভাস। ও রাত্রি 2 বেজে 12 মিনিট। কি জানতে চাইছেন? একটু পয়সা করে বাইক করে আসছে স্যার, ওটা রিকভার করতে প্রথম হচ্ছে আপনার পয়সা কুড়ি যেটা বাইরে পড়ে রয়েছে আপনি জুন মাসের ফার্স্ট উইক থেকে রিকভারি করতে পারবেন। আপনার মিথুন রাশির দ্বিতীয় বৃহস্পতি তুঙ্গ হচ্ছে, অর্থনৈতিক যে সংকট বা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন সেখানটা থেকে আপনি ধীরে ধীরে মুক্তি পাবেন। জুন টু নভেম্বর আপনার অনেক বকেয়া টাকাই উঠে আসবে। হ্যাঁ নমস্কার নেবেন। একদম অনুষ্ঠানের শেষে চলে এসেছি। ফলহারিণী অমাবস্যা রামকৃষ্ণ পার্ক খদ্দয়ে আমার নিজ গৃহ মন্দিরে বামাকালী প্রতিষ্ঠিত তন্ত্রের বিরাচারের পদ্ধতিতে, সেখানে তন্ত্রের প্রতিকার, তন্ত্রের যে বিশেষ বিশেষ প্রতিকার, তন্ত্রের পঞ্চমকার তত্ত্ব বিরাচারের মাধ্যমে যদি ক্রিয়া না করেন কোনো ক্রিয়ার ফল লাভ হবে না। ষট ক্রিয়া মারণ, উচাটন, স্তম্ভন, বশীকরণ, এটা মাস্ট। তার সাথে আরেকটি জিনিস রয়েছে যে ফলহারিণী অমাবস্যার দিন যে ফলটা নিবেদন করবেন সেটা অনেক জ্যোতিষী দেখবেন কাল পরশু থেকে শুরু করে দেবে যে আপনারা খাবেন না, গ্রহণ করবেন না। তাদের ধর্মীয় পথের কোনো অন্নপ্রাশন হয়নি। আপনারা ফলটা দেবেন, দিয়ে প্রসাদটা গ্রহণ করবেন। আজকের মতো বিদায়, নমস্কার। দূর আর দূরে নেই অচেনা আচেনা